মরুরাজ্যের এবার পা রাখছেন সোনিয়া গান্ধী। রাজ্যসভায় তিনি মনোনয়ন দিতে পারেন রাজস্থান থেকে। তিনি রাজস্থানে কেন যাচ্ছেন? উত্তরপ্রদেশের রাজনীতি ছেড়ে এবার মরুরাজ্যে যাচ্ছেন হচ্ছে সোনিয়া গান্ধী। রাজ্যসভায় যাওয়া এক প্রকার তার নিশ্চিত। রাজ্যসভার জন্য তিনি মনোনয়ন জমা করতে পারেন রাজস্থান থেকে। আমরা এই বিষয়ে সরাসরি কথা বলে নেব আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবের সঙ্গে। বিশ্বজিৎ, শুনতে পাচ্ছ? বিশ্বজিৎ, মরুরাজ্য থেকে কেন সোনিয়া গান্ধী রাজ্যসভায় যেতে পারে এবং তার রাজ্যসভার যাওয়া কি, মনোনয়ন জমা করা কি একেবারে নিশ্চিত হয়ে গেছে? কি বলছে এআইসিসি নেতৃত্ব, কি আপডেট রয়েছে? যেটা বলছিলাম, রাজস্থান থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন আজকে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী। আজকে সকালেই তিনি জয়পুরে যান এবং সেখান থেকে ছেলে রাহুল গান্ধী, মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী এবং রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট সহ অন্যান্য নেতৃত্বদের সাথে নিয়ে তিনি জয়পুরের রাজ্য বিধানসভায় যান এবং সেখানে তিনি মনোনয়ন পত্র জমা করেছেন। এবং কংগ্রেসের দলীয় সূত্রে যে খবর সেটা হচ্ছে, তিনি সোনিয়া গান্ধী ভগ্ন স্বাস্থ্যের কারণেই লোকসভা নির্বাচনে দখল আর নিতে চান না, তাই তিনি রাজ্যসভার দিকে এবার ঝুঁকি নিয়েছেন। এবং লোকসভা নির্বাচন, ওনার যে রায়বেরেলি লোকসভা নির্বাচন কেন্দ্র, ওনার ভগ্ন স্বাস্থ্যের কারণে লোকসভা নির্বাচন কেন্দ্রে যেতেও তার পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। সেই কারণেই তিনি এবার রাজ্যসভায় সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। হ্যাঁ, তাহলে মরুরাজ্য কেন? উত্তরপ্রদেশ থেকেও তো সবার সঙ্গে আলোচনা করে একটি আসনে তিনি মনোনয়ন জমা দিতে পারতেন। তাহলে কি একেবারে জয় নিশ্চিত করতেই কি তিনি একেবারে মরুরাজ্যে পাড়ি জমালেন? বিষয়টা হচ্ছে যে আগামী 27 ফেব্রুয়ারি দেশের 15টি রাজ্যের 56টি রাজ্যসভা আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে কংগ্রেসের 9 থেকে 10টি আসন এরকম আসন রয়েছে যেখানে কংগ্রেসের জয় একদম পাক্কা, মানে গ্যারান্টি রয়েছে। তার মধ্যে কংগ্রেসের জন্য সবচেয়ে নিরাপদ দুটি রাজ্য হচ্ছে তেলেঙ্গানা এবং কর্ণাটক, এবং রাজস্থান হিমাচল প্রদেশে একটি আসন জেতার মতো জায়গা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কর্ণাটক এবং তেলেঙ্গানায় না গিয়ে তিনি কেন। বিশ্বজিৎ, শোনা যাচ্ছে? বিশ্বজিতের সঙ্গে হয়তো লাইনটা একটু বিচ্ছিন্ন ঘটলো। বিশ্বজিৎ, শোনা যাচ্ছে? যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। একেবারেই নিশ্চিত যে রাজস্থান থেকে জয় পাওয়ার ব্যাপারে একেবারেই নিশ্চিত। তারপরেই কিন্তু সোনিয়া গান্ধীকে রাজস্থানে পাঠানো হয়েছে। তবে সব থেকে যেটা বড় খবর, নিউজ ভ্যানগার্ড কিন্তু প্রথম জানিয়েছিল যে উত্তরপ্রদেশের রাজনীতিতে আর নামছেন না সোনিয়া গান্ধী, বরঞ্চ তিনি এবার রাজ্যসভায় যাওয়ার ব্যাপারে ইচ্ছুক এবং যে কোনো রাজ্য থেকেই তিনি এবার রাজ্যসভায় যেতে আগ্রহী। ভ্যানগার্ডের সেই নিউজের সত্যতা কিন্তু আজ সকালে মিলে গেল এবং জয়পুরে তিনি আজকে গিয়ে রাজ্যসভার মনোনয়ন তিনি জমা দিলেন এবং সংখ্যার নিরিখ, অর্থাৎ জয়পুরে যে কংগ্রেসের যতজন বিধায়ক রয়েছে রাজস্থানের, সেই বিধায়কের সংখ্যাই কিন্তু বলে দিচ্ছে যে আগামী দিনে রাজ্যসভায় যাচ্ছেন সোনিয়া গান্ধী। এখনকার মতো একটা বিজ্ঞাপনের বিরতি দেব। বিজ্ঞাপনের বিরতি নিয়ে আবার আমরা অন্য কোনো খবরে একটু বাদেই ফিরে আসছি।